সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। আমি মোহাম্মদ রুকনউদ্দিন, সিনিয়র প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। শুরুতেই তোমরা সবাই খেয়াল করো, আমার হাতের ডান পাশে বহু নির্বাচনী কোশ্চেনগুলো লেখা আছে। আমি একে একে প্রত্যেকটি কোশ্চেনের উত্তর দিচ্ছি। প্রথমেই দেখো লেখা আছে কাজ কোন ধরনের রাশি। আমাদের চারটা অপশন দেওয়া আছে: ক দিক রাশি, খ ভেক্টর রাশি, গ স্কেলার রাশি, ঘ মৌলিক রাশি। উত্তর, কাজ হচ্ছে একটি স্কেলার রাশি। দ্যাট মিন্স গ, কাজ হচ্ছে কি একটি স্কেলার রাশি। কেন কাজ স্কেলার রাশি? আমরা জানি কাজ W equals to F dot S, অর্থাৎ বল F হলো বল আর S হলো সরণ। বল ভেক্টর রাশি, সরণ ভেক্টর রাশি। এই দুইটা ভেক্টর রাশি ডট গুণফল আমরা জানি সর্বদা স্কেলার রাশি। আমরা কি জানি? দুইটা ভেক্টর রাশি ডট গুণফল সর্বদা স্কেলার রাশি, আর সেই জন্যই কাজ হচ্ছে একটা স্কেলার রাশি। ওকে, 2 নাম্বার কোশ্চেন। কাজের মাত্রা হচ্ছে, দেখো চারটা অপশন দেওয়া আছে আমাদের: m l স্কয়ার t স্কয়ার, খ m l স্কয়ার t ইনভার্স 2, গ m l t স্কয়ার, ঘ m l ইনভার্স 2 t ইনভার্স 2। তাহলে কোনটা সঠিক হচ্ছে? আমরা দেখি কাজের মাত্রা কোনটা সঠিক। কাজ w ইকুয়ালস টু, কাজ w ইকুয়ালস টু কি f s। f হচ্ছে আমাদের বল, সমান আমরা লিখতে পারি m a সরণ s। তাহলে ভরের মাত্রা হলো ক্যাপিটাল M, আর ত্বরণের মাত্রা হলো LT ইনভার্স 2, আর সরণের মাত্রা হলো L। কি আসতেছে? M L স্কয়ার T ইনভার্স 2। দেখি তো আমরা কোন অপশনটা রাইট। গো, দেখো M L স্কয়ার কত? T ইনভার্স 2। তাহলে কোনটা রাইট হচ্ছে আমাদের? খ। সবাই দেখো, আমি মুছে দিচ্ছি। ওকে, 3 নাম্বার অপশন দেখো কি দেওয়া আছে আমাদের: বৃত্তাকার পথে একজন লোক নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে, নির্দিষ্ট সময় পর আবার সেই বিন্দুতে ফিরে আসে। এক্ষেত্রে কি তো কাজ কি হবে? চারটা অপশন দেওয়া আছে: ক ধনাত্মক, খ ঋণাত্মক, গ বলের দ্বারা কাজ, ঘ শূন্য। তাহলে আমি যদি এখানে একটা বৃত্ত অঙ্কন করি, সবাই খেয়াল করো, এই বৃত্তের এই অবস্থান থেকে আমি যাত্রা শুরু করলাম এদিকে, আবার পুনরায় ঘুরে এই অবস্থানে চলে আসলাম। তাহলে আমার কি কোনো সরণ হলো? না, এক্ষেত্রে আমার কোনো সরণ হয় নাই, যেহেতু আমি যে বিন্দু থেকে যাত্রা শুরু করছি আবার সেই বিন্দুতে ফেরত আসছি। যেহেতু আমার কোনো সরণ হয় নাই, তাই কাজ শূন্য। আনসার দেখি কোনটা? ঘ, রাইট। সবাই দেখো, কাজ হইতে হলে অবশ্যই সরণ করতে হবে, আর যেহেতু সরণ ঘটে নাই তাই কাজ শূন্য। ওকে, 4 নাম্বার। নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ায় ইউরেনিয়াম 235 এর নিউক্লিয়াস থেকে প্রায় যে পরিমাণ শক্তি নির্গত হচ্ছে? চারটা অপশন দেওয়া আছে আমাদের: ক 400 MeV মেগা ইলেকট্রন ভোল্ট, খ 300 MeV, গ 200 MeV, ঘ 100 MeV। তাহলে কোনটা রাইট?
এখানে রাইট হচ্ছে 200 MeV। কারণ এই যে দেখো আমার এখানে একটা রিঅ্যাকশন দেওয়া আছে, ইউরেনিয়াম 235 এর নিউক্লিয়াসকে নিউট্রন দ্বারা যখন আঘাত করা হয়েছে তখন ক্রিপ্টন, বেরিয়াম এবং 3টা নিউট্রন উৎপন্ন হয়েছে। এই বিক্রিয়ার বাম পাশে যদি ভর নির্ণয় করি আমি যা পাবো ডান পাশের ভর কিছুটা কম পাবো। যতটুকু ভর কম পাবো ততটুকু ভর কি হবে, E=mc², সূত্রানুসারে শক্তিতে রূপান্তর হয়ে যাবে। এই শক্তিটা কতটুকু শক্তিতে, 200 MeV। ওকে, এখন আমরা দেখব 5 নাম্বার কোশ্চেনটা কি দেওয়া আছে। সবাই দেখো, একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলে যে কাজ হয় তাকে বলে 1 দেওয়া আছে ধনাত্মক কাজ, 2 ঋণাত্মক কাজ, 3 বলের বিরুদ্ধে কাজ। নিচের কোনটি সঠিক? 1 ও 2 নাকি 2 ও 3 নাকি 1 ও 3 নাকি 1 2 3? কোনটি সঠিক আমরা দেখি কোনটি সঠিক। আমি একটা বস্তুকে যদি খাড়া উপরের দিকে নিক্ষেপ করে দেই, আমরা অভিকর্ষের বিরুদ্ধে বস্তুটাকে, অভিকর্ষ বলের বিরুদ্ধে বস্তুটাকে উপরের দিকে আমি ছুড়ে দিলাম। তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে যখন বস্তুটাকে ছুড়ে দিলাম, 1 নাম্বার আমার কাজ হলো ঋণাত্মক কাজ, বলের বিরুদ্ধে কাজ। ওকে, তাহলে ঋণাত্মক কাজ একটা পাইলাম। 2 নাম্বার কি, বলের বিরুদ্ধে কাজ, অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ। তাহলে 2 নাম্বার সঠিক এবং 3 নাম্বার সঠিক। তাহলে আমাদের উত্তর হবে 2 এবং 3, ঋণাত্মক কাজ এবং বলের বিরুদ্ধে কাজ, দ্যাট ইজ 2 এবং 3। ওকে, 6 নাম্বার কোশ্চেন দেখো আমাদের কি দেওয়া আছে। ইউরেনিয়াম 235 এর নিউক্লিয়াসকে নিউট্রন দ্বারা আঘাত করলে কয়টি নিউট্রন উৎপন্ন হবে? এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবার, কারণ তোমাদের বইয়ে এই কোশ্চেনটা এবার নতুন সংযোজন করা আছে। এই কোশ্চেনটা আগের বইয়ে ছিল না। তোমরা দেখো এই কোশ্চেন কোনটা, ইউরেনিয়াম 235 এর নিউক্লিয়াসকে নিউট্রন দ্বারা আঘাত করছে ক্রিপ্টন, বেরিয়াম এবং 3টা নিউট্রন উৎপন্ন হচ্ছে। দেখো এই বিক্রিয়ায় 3টা নিউট্রন উৎপন্ন হচ্ছে। এই বিক্রিয়াটা তোমাদের বইয়ে দেওয়া আছে, তাই তোমরা মনে রাখবা কয়টা নিউট্রন বিক্রিয়া থেকে উৎপন্ন হচ্ছে। বিক্রিয়া দেখা যাচ্ছে 3টা। তাহলে আনসার কোনটা, লাস্টেরটা, 3টি সঠিক। এরপরে দেখো কি লেখা আছে, উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও। 1 গ্রাম ভরের বস্তুকে সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তরিত করা হলো। 7 নাম্বার কোশ্চেনে কি বলা আছে, যে উৎপন্ন শক্তির পরিমাণ কত হবে? আমরা জানি কি, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের বইয়ে নতুন সংযোজন করা আছে, তোমরা খেয়াল রাখবা। আমরা জানি কি, E=mc²। এখানে ভর m= দেওয়া আছে 1 গ্রাম, দ্যাট মিন্স 1 × 10⁻³ কেজি, 1000 গ্রামে 1 কেজি। ওকে, আর c= আলুর ব্যাগ, = 3 × 10⁸ মিটার/সেকেন্ড। তাহলে আমি যদি মানটা বসাই, এখানে কি আসতেছে দেখো, 1 × 10⁻³ × 3 × 10⁸² তাহলে 10⁻³ × 9 × 10⁻16, দ্যাট মিন্স 9 × 10⁻13। উত্তর দেখো কোনটা আছে, জুল। শক্তির একক জুল, 9 × 10⁻13। দেখি আমরা উত্তর কি আছে। প্রথমটাই আমাদের রাইট, দেখো 9 × 10⁻13 জুল, বাকিগুলা রং। ওকে, লিখে নাও তোমরা, আমরা মুছে দিব। এই সূত্রটাও তোমাদের বইয়ে নতুন সংযোজন করা আছে। পরের কোশ্চেনটা কি দেখো, 8 নাম্বার, কিলোওয়াট আওয়ারে উৎপন্ন শক্তির পরিমাণ হচ্ছে, 4টা অপশন দেওয়া আছে, কোনটা আমরা দেখি আগে আমরা বের করি। তাহলে উৎপন্ন শক্তি আমরা বের করছি কোনটা,
9 ইন্টু 10⁻13 জুল। কিলোওয়াট আওয়ারে উৎপন্ন শক্তির পরিমাণ আমরা জানি কি, আমরা জানি 1 কিলোওয়াট আওয়ার ইকুয়ালস টু 3.6 ইন্টু 10⁻6 জুল। এটাও একটা এমসিকিউর ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও মনে রাখবা তোমরা, এটাও খুবই ইম্পর্টেন্ট আসতে পারে। তাহলে 1 জুল ইকুয়ালস টু কত, কিলোওয়াট আওয়ার বাই 3.6 ইন্টু 10⁻6। ওকে, তাহলে উৎপন্ন শক্তি ছিল আমাদের, এই উৎপন্ন শক্তিটাকে আমাদের কিলোওয়াট আওয়ারে প্রকাশ করতে হবে। 9 ইন্টু 10⁻13, 9 ইন্টু 10⁻13 জুল ইকুয়ালস টু কত, 9 ইন্টু 10⁻13 ডিভাইডেড বাই 3.6 ইন্টু 10⁻6 কিলোওয়াট আওয়ার। আমি সাইড নিয়ে গেলাম কিলোওয়াট আওয়ার। এটাকে যদি আমি ভাগ করি তখন আমরা পাবো 2.5 ইন্টু 10⁻7 কিলোওয়াট আওয়ার। দেখো তো কোন আনসারটা সঠিক, আমাদের প্রথম আনসারটাই আমাদের সঠিক, 2.5 ইন্টু 10⁻7 কিলোওয়াট আওয়ার। ওকে, আমরা দেখবো 9 নাম্বার কোশ্চেনটা। দেখো 9 নাম্বার কোশ্চেনে কি দেওয়া আছে, প্রকৃতিতে ইউরেনিয়ামের পরিমাণ হচ্ছে কত, দেওয়া আছে 0.6%, খ দেওয়া আছে 0.7%, গ দেওয়া আছে 0.8%, ঘ দেওয়া আছে 0.9%। আমরা জানি প্রকৃতিতে অনেক রকমের খনিজ পদার্থ আছে, তার মধ্যে ইউরেনিয়াম একটা, সেই ইউরেনিয়ামের পরিমাণ হচ্ছে 0.7%। এটা আমাদের মনে রাখতে হবে, কত, 0.7%। 10 নম্বরে কি দেওয়া আছে, এইচপি, এটি কিসের একক, এইচপি দ্যাট মিন্স, এইচপি আমরা জানি হর্স পাওয়ার, বাংলায় যেটাকে আমরা বলি অশ্ব ক্ষমতা। এইচপি হর্স পাওয়ার দ্যাট মিন্স অশ্ব ক্ষমতা। 1 হর্স পাওয়ার আমরা তো পড়ছি 746 ওয়াট। তাহলে এইচপি কিসের একক, এটি হলো একটা ক্ষমতার একক, ক্ষমতার যান্ত্রিক ব্যবহারিক একক, সেটাকে আমরা বলি ক্ষমতার যান্ত্রিক ব্যবহারিক একক। আমরা ক্ষমতার একক জানি ওয়াট, ওয়াটের চেয়ে বড় হলো কিলোওয়াট, আর হর্স পাওয়ার হলো ক্ষমতার একটা যান্ত্রিক ব্যবহারিক একক। ওকে, 11 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে, 1 কিলোওয়াট হচ্ছে 3.6 ইন্টু 10⁻6 জুল, খ 4.6 ইন্টু 10⁻6 জুল, গ 5.6 ইন্টু 10⁻6 জুল, ঘ 6.6 ইন্টু 10⁻6 জুল। আমরা পূর্বেই কিন্তু এই জিনিসটা অঙ্ক করার সময় বলে আসছিলাম যে 1 কিলোওয়াট আওয়ার হচ্ছে 3.6 ইন্টু 10⁻6 জুল, এটাও আমাদের মনে রাখতে হবে। ওকে, 12 নম্বর কোশ্চেনে দেখো আমরা কি আছি, একটি বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করায় বলের বিপরীতে বস্তুটির -2 মিটার সরণ হলে কাজের পরিমাণ হচ্ছে, চারটা অপশন আমাদের দেওয়া আছে, ক 10 জুল, খ -10 জুল, গ 20 জুল, খ -20 জুল। কোনটা সঠিক আমরা দেখি। একটি বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করায় বলের বিপরীতে বস্তুটির -2 মিটার সরণ হয়। আমরা জানি কাজ W ইকুয়ালস টু কি, F ইন্টু S। তাহলে কতটুকু বলের পরিমাণ কত, 10 নিউটন, আর সরণ কত হয় -2 মিটার, তাহলে -20 জুল। দেখি আনসার কোনটা, একদম লাস্ট, এটা ঘোরার গতিটা -20 জুল। ওকে, নাম্বার কোশ্চেনে দেখো কি দেওয়া আছে, কোনটি অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ, ক দেওয়া আছে লাফ দিয়ে ঘোড়ার পিঠে ওঠা, খ দেওয়া আছে রেল লাইন দিয়ে সোজা হেঁটে যাওয়া, গ দেওয়া আছে গাছ থেকে নামা, ঘোড়ার গ দেওয়া আছে গাড়িতে ভ্রমণ করা, কতে বলা আছে লাফ দিয়ে ঘোড়ার পিঠে ওঠা। দ্যাট মিন আমরা অভিকর্ষ বলের বিরুদ্ধে লাফ দিয়ে ঘোড়ার পিঠে উঠলাম, তাহলে কটাই আমাদের সঠিক। ওকে, এখন আমরা দেখবো, দেখো 14 নম্বর যে কোশ্চেনটা কি লেখা আছে, নিচে কোনটি যান্ত্রিক শক্তির একটি অংশ, সবাই খেয়াল করো, অপশন 4টা দেওয়া আছে আমাদের, ক রাসায়নিক শক্তি, খ গতি শক্তি,
গ দেওয়া আছে তড়িৎ শক্তি, ঘ দেওয়া আছে চুম্বক শক্তি। তোমরা খেয়াল করো, যান্ত্রিক শক্তি মানেই হলো গতি শক্তি প্লাস বিভব শক্তি। তাই গতি শক্তিটা অবশ্যই যান্ত্রিক শক্তির একটা অংশ। আমি দেখি গতি শক্তির অপশন আছে কিনা, আছে খ। তাই গতি শক্তি হচ্ছে আমাদের যান্ত্রিক শক্তির একটি অংশ। ওকে, এরপরে আসি আমরা 15 নম্বর কোশ্চেন। সকল চলমান বস্তুতে কোন শক্তি বিদ্যমান থাকে? চারটা অপশন দেওয়া আছে, দেখো আমাদের। ক তাপ শক্তি, খ শব্দ শক্তি, গ গতি শক্তি, ঘ বিভব শক্তি। সকল চলমান বস্তুতে তাহলে কোন শক্তি বিদ্যমান? আমরা গতি শক্তির সংজ্ঞা জানি। খেয়াল করো, সংজ্ঞাটা জানলেই আমি বলতে পারবো। গতিশীল বস্তু স্থিতিতে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যে পরিমাণ কাজ করে সেটি হলো আমাদের কি? গতি শক্তি। তাহলে সকল চলমান বস্তুতে কোন শক্তি বিদ্যমান থাকে? গতি শক্তি। ওকে, 16 বস্তুর গতি শক্তি কোনটির উপর নির্ভর করে? অপশন দেওয়া আছে। ক ভরবেগ, খ বল, গ বেগ বল, ঘ ভরবেগ ভর। আমরা দেখি গতিশক্তি কিসের উপর নির্ভরশীল। আমরা জানি গতিশক্তি ইকে ইকুয়ালস টু হাফ এম ভি স্কয়ার। অবশ্যই গতিশক্তি বস্তুর ভর এবং বস্তুর বেগের উপর নির্ভরশীল। দ্যাট মিন্স 1 নাম্বার অপশন আমাদের রাইট। ক বস্তুর ভর ও বেগ। এরপরে দেখো 17 নাম্বার কোশ্চেন। তীর ছোড়ার পূর্ব মুহূর্তে ধনুকে কোন শক্তি সঞ্চিত থাকে? তীর ছোড়ার পূর্ব মুহূর্তে ধনুকে কোন শক্তি সঞ্চিত থাকে? অপশন কি কি দেওয়া আছে দেখো। গতি শক্তি, বিভব শক্তি, রাসায়নিক শক্তি, তাপ শক্তি। তাহলে অপশন আমাদের খতে দেওয়া আছে বিভব শক্তি। আনসার হবে আমাদের তীর ছোড়ার পূর্ব মুহূর্তে ধনুকে বিভব শক্তি সঞ্চিত থাকে। ওকে, 18 নম্বর কোশ্চেন। নিচের কোনটি নবায়নযোগ্য শক্তি? পেট্রোল, গ্যাস, কয়লা ও পানি। দেখো, পেট্রোলকে যদি আমি পোড়াই সেটা আর ফিরে পাওয়া যাবে না, গ্যাসকেও ফিরে পাওয়া যাবে না, কয়লাকেও ফিরে পাওয়া যাবে না, কিন্তু পানিকে আমি ফিরে পাবো। তাই পানিটা হলো নবায়নযোগ্য শক্তি। 19 নাম্বার কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট এবারের জন্য। তোমরা যারা পরীক্ষা দিবা, তোমাদের বইয়ে নতুন কোশ্চেনটা সংশোধন করা আছে। ইউরেনিয়ামের অর্ধায়ক কত বছর? আমরা জানি প্রকৃতিতে যে সমস্ত জ্বালানি আছে তার মধ্যে ইউরেনিয়াম একটা। এই ইউরেনিয়ামের অর্ধায়ুকালটা নির্দিষ্ট। সেটা কত? সেটা হলো 704 মিলিয়ন। এটা আমরা মনে রাখবো। ইউরেনিয়ামের অর্ধায়ু কত? 704 মিলিয়ন। দেখো লাস্ট 20 নাম্বার কোশ্চেনটা আমাদের কি দেওয়া আছে। 60 কেজি ভরের একজন দৌড়বিদের গতি শক্তি দেওয়া আছে 1920 জুল। তার ব্যাগ কত? চারটা অপশন দেওয়া আছে। আমরা অঙ্কটা করি, তারপর দেখি তার ব্যাগটা কত। আমরা জানি গতি শক্তি ইকে ইকুয়ালস টু হাফ এম ভি স্কয়ার। তাহলে গতি শক্তি আমাদের দেওয়া আছে 1920 জুল। 1920 ইকুয়ালস টু এম ভর কত দেওয়া আছে আমাদের? 60 কেজি। আর ব্যাগটা আমাদের বের করতে হবে বাই 2, বা 1920 ইকুয়ালস টু কাটাকাটি করলে 30 ভি স্কয়ার। ভি স্কয়ার ইকুয়ালস টু 1920 বাই 30 ইকুয়ালস টু 64। সুতরাং ভি ইকুয়ালস টু √64 ইকুয়ালস টু 8 মিটার পার সেকেন্ড। তাহলে দেখি ফার্স্টে ক আনসার আমাদের 8 মিটার পার সেকেন্ড, অতএব ক রাইট। ওকে, থ্যাংক ইউ সবাইকে। সবাই ভালো থাকি, সবার জন্য দোয়া করি। আল্লাহ যদি সবাইকে ভালো রাখে।